আমাদের জন্য অনেক বেশি অ্যালার্মিং। আমরা যারা বাইরে পড়াশোনা করি, যারা চাকরিজীবী, যারা চাকরি করে, এরা থেকে শুরু করে একদম বাচ্চা শিশু যারা এখনও ফ্যামিলির কাছে থাকে, পরিবারের কাছে থাকে, তাদের কাছে এটা খুবই একটা অ্যালার্মিং বিষয় যে তারা কোথাও নিরাপদ না, আমরা কোথাও নিরাপদ না। আমরা যখন অন্তর্বর্তীকালীন সরকার ছিল তখন আমরা আশাই ছিলাম যে একটা নির্বাচিত সরকার আসবে, তারা হয়তো জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে এবং দেশের আইন শৃঙ্খলা ব্যবস্থা ফিরিয়ে আনবে, বিচার ব্যবস্থাটাকে শক্ত হাতে হ্যান্ডেল করবে। কিন্তু এতগুলো মাস পার হয়ে যাওয়ার পরে আমরা এখনও এরকম কোনো পদক্ষেপ দেখতে পাইনি, বরং একের পর এক যত দিন যাচ্ছে তত আরও বেশি নৃশংসতা বাড়ছে। একই পরিবারের কয়েকজনকে একসাথে হত্যা করে দেওয়া হয়েছে, ধর্ষণের চেষ্টা করা হয়েছে, ইউনিভার্সিটি স্টুডেন্টকে ধর্ষণের পরে হত্যা করা হয়েছে, অঙ্গ প্রত্যঙ্গ বিচ্ছিন্ন করা হয়েছে। এই যে এই ধরনের অসুস্থ মানসিকতার মানুষজন এরা এখনও বাইরে বুক ফুলিয়ে হাঁটা চলাফেরা করছে, তাদের কোনো বিচার হচ্ছে না। এই জিনিসটা আসলে আমাদের জন্য অনেক বেশি আশঙ্কার। আমরা ভীত, আমরা সত্যি কথা বলতে ভীত। কি কারণে হচ্ছে বলে আপনার মনে হয়? এটার কারণ একটাই যে এদের কোনো বিচার হচ্ছে না, দৃষ্টান্তমূলক কোনো শাস্তি হচ্ছে না। অপরাধীরা খুব ভালো করে জানে যে তারা যে কোনো অপরাধ করে মুক্তভাবে চলাচল করতে পারবে, তাদের কোনো সমস্যা হবে না। এমনকি জনরোষে পরে যদি তাদেরকে গ্রেফতারও করা হয়, কিছুদিন পরে তারা ছাড়া পেয়ে যাবে। তাদেরকে আসলে আলটিমেটলি কোনো শাস্তির মুখোমুখি হতে হবে না। এজন্য তাদের সাহস আরও বেড়ে যাচ্ছে, তারা দিনে দুপুরে প্রকাশ্যে অন্যায় করার সুযোগ পাচ্ছে।